ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার তৃতীয় অধ্যায় তড়িৎ বিভবকে নিয়ে। তো এই ব্যাপার সম্পর্কে তোমরা বিস্তারিত পাবে ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইটাতে, কিন্তু বইটা পড়ার সময় আজকের আমার ক্লাস তোমাদের কিন্তু আরও বিশদে কিন্তু বুঝতে কিন্তু সাহায্য করবে। মূলত আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র, কোনো বিন্দুতে বিভব, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এবং তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। এই তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব বলতে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন পজিশনে অক্ষের উপর অবস্থিত, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বা যে কোনো অবস্থানে বিভবকে নিয়ে আমরা কিন্তু কি আলোচনা করব। এখন আমরা আলোচনা করব বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব, অর্থাৎ বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব মানে বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে তার কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। এটা করার আগে একটুখানি তোমাদের মনে করিয়ে দিই তড়িৎ বিভব কী জিনিস ছিল। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যটাকেই ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। তাহলে আমরা ওই কত একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কত কৃতকার্য করতে হবে সেটাই আমরা এখন বার করব। এটাই আমাদের এখন উদ্দেশ্য। তো করা যাক। ধরো একটা প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে একটা পয়েন্ট আছে, কত পয়েন্ট? পি পয়েন্ট। আর এই প্লাস কিউ চার্জ থেকে আর প্লাস ডি আর দূরত্বে একটা পয়েন্ট আছে, কত? পি ওয়ান পয়েন্ট। এই পি পয়েন্ট আর পি ওয়ান পয়েন্ট খুব কাছাকাছি, এই জন্য দূরত্বটা কত ধরা হয়েছে? ডি আর দূরত্ব ধরা হয়েছে। যদি খুব মাইক্রো লেভেলে অবজার্ভ না করা হয় এর মধ্যে পার্থক্যটা ধরা যাবে না, মাইক্রো লেভেলে অবজার্ভ করলে তবেই কিন্তু এই দূরত্বটাকে কিন্তু ধরা যাবে। তো এই দুটো পয়েন্ট খুব কাছাকাছি আছে আমরা বলতে পারি, যেহেতু খুব কাছাকাছি আছে বলতে পারি, তো এই দুটো পয়েন্টের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটাও প্রায় সেম বলতে পারি। যাই হোক, তাহলে মোদ্দা কথা হচ্ছে যদি আমি ধরে নিই এই প্লাস কিউ আধানের এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু যেটা প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে আছে, পি ওয়ান একটি বিন্দু যেটা প্লাস কিউ আধান থেকে আর প্লাস ডি আর দূরত্বে আছে। আমার উদ্দেশ্য প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে থাকা এই পি বিন্দুর তড়িৎ বিভব বার করা বা তড়িৎ বিভবের রাশিমালাকে বার করা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো কি করব? তড়িৎ বিভবের সংজ্ঞাতেই বলা ছিল কি করতে হবে, একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান নিতে হবে, একক ধনাত্মক আধান, যেটা কোথায় থাকবে? অসীমে থাকবে। এই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে আমাকে কি করতে হবে না, এই অসীম থেকে কোথায় আনতে হবে? পি পয়েন্টে আনতে হবে। এবং এর জন্য যে ওয়ার্ক ডান করব, যে ওয়ার্ক ডান বা কৃতকার্য আমরা করব, সেই ওয়ার্ক ডান বা কৃতকার্যটাকেই পি বিন্দুর বিভব ভিপি বলবো। কি অনুযায়ী? বিভবের সংজ্ঞা অনুযায়ী। তো কৃতকার্যটা কত হচ্ছে আমরা দেখব। তো এই কৃতকার্যটা বার করার জন্য আমরা কি করি, আধানকে অসীমে না রেখে আধানকে পি ওয়ান পয়েন্ট থেকে পি পয়েন্টে নিয়ে আসি, ছোট্ট দূরত্ব, তাহলে ছোট্ট ওয়ার্ক ডান বেরোবে। এইরকম অনেক ছোট ছোট ওয়ার্ক ডান যদি আমরা করি, এখান থেকে আনার জন্য একটা ওয়ার্ক ডান, আবার ধরো এখান থেকে আনার জন্য একটা ছোট্ট ওয়ার্ক ডান, এখান থেকে আনার জন্য একটা ছোট্ট ওয়ার্ক ডান, এইভাবে অনেক ওয়ার্ক ডান করতে হবে। কি জন্য না, এই অসীম থেকে এখানে আনার জন্য এই সমস্ত ছোট ছোট ওয়ার্ক ডানগুলোকে যোগ করলেই, আমরা অসীম থেকে যদি এখানে আমরা যোগ করি তাহলে এই সমস্ত ওয়ার্ক ডানগুলোকে যোগ করলেই আমরা অসীম থেকে এখানে এই পয়েন্টে ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানটাকে আনার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হবে বার করে ফেলবো। তো আমরা দেখি। আচ্ছা বলো, এখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, এই প্লাস কিউ চার্জ জন্য পি পয়েন্টে যদি কোনো একটা একক ধনাত্মক পরীক্ষাধীন রাখা হয়, এই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানের উপর প্লাস কিউ কি পরিমাণ ফোর্স দেবে? যে ফোর্সটা দেবে সেটা ইলেকট্রিক ফিল্ড, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে পড়েছি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানের উপর যে বল প্রয়োগ করে সেটাই কি তড়িৎ ক্ষেত্র বলল। তার মানে অবশ্যই
এখানে যে ফোর্সটা দেবে সেই ফোর্সটা এদিকে হবে। কেন? কারণ এখানে একাও ধনাত্মক পরীক্ষাধীন আধান, আর এখানেও প্লাস চার্জ, এই প্লাস প্লাসকে রিপেল করবে, বিকর্ষণ করবে। তাহলে এখানে যে ফোর্সটা দেবে সেটা ধরলাম কত, ই ভেক্টর। ই ফোর্স দেবে, ই এর মান কত, ই ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু 1/r²। কি তাই তো? এই কিউ আধান, আর এখানে একাও ধনাত্মক পরীক্ষাধীন আধান রেখেছি, কিউ ইন্টু 1/কত r²। এই পরিমাণ ফোর্স এই পয়েন্টে থাকা একক ধনাত্মক আধান পাচ্ছে। কোন দিকে পাচ্ছে? এদিকে পাচ্ছে। কিন্তু ভেবে দেখো, আমি ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকেই P1 পয়েন্ট থেকে P পয়েন্টে নিয়ে আসছি। তাহলে আমি P1 পয়েন্ট থেকে যদি P পয়েন্টে নিয়ে আসি, তাহলে ওই আধানের ডিসপ্লেসমেন্ট বা সরণ কত হবে, dr, আর ওর উপর প্রযুক্ত বল কত হবে, এদিকে প্রযুক্ত বল কত হবে, ই। তাহলে তোমরা জানো প্রযুক্ত বলকে সরণ দিয়ে গুণ করলে কি হয়, কৃতকার্য পাই। তাহলে dr কে একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে P1 পয়েন্ট থেকে P পয়েন্টে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে, সেটাকে যদি আমি W বলি, DW বলি, তাহলে DW ইকুয়াল টু কত হবে, E ইন্টু মাইনাস dr। তুমি আমার প্রশ্ন করবে, স্যার মাইনাস সাইনটা দিলেন কেন? এটা তো বল, এটা সরণ, তাহলে আপনি হঠাৎ করে মাইনাস সাইনটা স্যার দিলেন কেন? দিলাম এই কারণের জন্যই, ই যেদিকে কাজ করছে সরণ তার কি বিপরীত দিকে ঘটছে। কারণ একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে P1 থেকে আমি Pতে আনছি, আর প্রযুক্ত বল কাজ করছে P থেকে P1 এর দিকে। তাই বল এবং সরণ পরস্পরের বিপরীত দিক বলে তাই এখানে একটা মাইনাস সাইন দিয়েছে। তাহলে ছোট্ট দূরত্ব আনার জন্য আমায় কত কৃতকার্য করতে হবে, ছোট্ট কৃতকার্য করতে হবে, সেজন্য DW বলেছি। তো অসীম থেকে ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে P পয়েন্টে আনতে এইরকম অনেক ছোট ছোট ওয়ার্কডান করতে হবে। তো মোট ওয়ার্কডান বার করার জন্য এইরকম ছোট ছোট ওয়ার্কডানগুলোকে কি করবো আমরা, যোগ করবো। আর যোগ করা মানে কি করা, ইন্টিগ্রেশন করা। তাহলে অসীম দূরত্ব থেকে আনার জন্য কৃতকার্য অবশ্যই W ইকুয়াল টু কত হবে, W ইকুয়াল টু হবে কত, ইন্টিগ্রেশন DW, ইন্টিগ্রেশন ই এর মানটা বসিয়ে দিই 1/4πε0 কিউ বাই কত, r², আর একটা কি মাইনাস dr। কি বোঝা গেল? এই যে কে বসিয়েছি 1/4πε0 কিউ বাই r², আর ডিসপ্লেসমেন্ট কত, dr মাইনাস dr। আচ্ছা, যোগ করে কত অব্দি করবো, অসীম থেকে কিউ পয়েন্ট থেকে আর দূরত্বে আনছি, তাহলে ইনফিনিটি থেকে কোথায় r, তাহলে 1/4πε0 কিউ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে। তাহলে W ইকুয়াল টু কত হবে, 1/4πε0 কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন ইনফাইনাইট টু r মাইনাস dr বাই কত, r²। কি তাই তো? তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, W ইকুয়াল টু কি পাবো, কিউ বাই 4πε0 সামনে একটা মাইনাস, dr বাই r ইন্টিগ্রেশন করলে কত হবে, r টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 ইনফাইনাইট টু r, और q বাই 4πε0 কত হয়ে যাবে, 1/r ইনফাইনাইট টু r। কেন এটা করলাম? কারণ r টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে r টু দি পাওয়ার -1, তার মানে 1/r, আর এখানে -2 প্লাস 1 মানে -1, এই -1 এই -1 গুণ হয়ে প্লাস হয়ে গেছে, তাই জন্য 1/r ইনফাইনাইট টু r। और q বাই 4πε0 লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট r এর জায়গায় r বসাই 1/r মাইনাস 1 কত, ইনফাইনাইট। তোমরা জানো 1/ইনফাইনাইট মানে কত, 0। তাহলে W ভ্যালু কত বেরোলো, আর W ইকুয়াল টু কত, 1/4πε0 কিউ বাই r। এটি হয়ে গেল কিউ আধানের জন্য, কিউ আধান থেকে r দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। দেখো, কিউ আধান থেকে r দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল বলে রাশিমালাটা কি পেয়েছিলাম, 1/4πε0 কিউ বাই r² পেয়েছিলাম। আর তড়িৎ বিভবের রাশিমালাটা কত পেলাম, 1/4πε0 কিউ বাই r। পার্থক্য হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যতে r² ছিল, আর বিভবে কি হয়েছে, নিচে শুধু r এসছে। তাহলে W ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই কত, r হয়েছে। তাহলে আমরা কোনো বিন্দু আধানের জন্য তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো
দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, যে বিভব প্রভেদ, বিভব তো বার করে ফেলেছি, বিভবের রাশিমালা বার করে ফেলেছি। কত? 1/q আধানের জন্য ওখান থেকে r দূরত্বে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কত হবে? এই মাত্র বার করেছি 1/4π/q/r। তাহলে দুটো বিন্দুর বিভবগুলোকে যদি আলাদা আলাদা করে কাউন্ট করি, দিয়ে বিয়োগ করি, তাহলে বিভব পেয়ে যাবো। জিনিসটা কিরকম? ধরো একটা বিন্দু এ, এর বিভব ধরো VA, আর একটা বিন্দু ধরো B, এর বিভব ধরো কত? VB। কি তাই তো? এখন এই দুটো বিন্দুর আমরা তড়িৎ বিভব বার করতে চাইছি, বিভব নয়, বিভব পার্থক্য বার করতে চাইছি। কিভাবে বার করব? তাহলে এখানে একটা চার্জ আছে, কত চার্জ? এটা কিউ চার্জ। আর এই কিউ চার্জের জন্যই কি হয়েছিল? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছিল। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই দুটো বিন্দু এ আর বি, যাদের বিভব যথাক্রমে ভি আর ভিবি। কিউ আধান থেকে এই পয়েন্টের দূরত্ব ধরলাম r1, আর কিউ আধান থেকে বি পয়েন্টের দূরত্ব ধরলাম কত? r2। তাহলে বলো তড়িৎ বিভবের যে রাশিমালা আমরা পেয়েছিলাম, সেই রাশিমালা অনুযায়ী VA = কত লিখতে পারি? অবশ্যই 1/4πε0 কিউ ইন্টু কত? কিউ বাই কত? r1 লিখতে পারি, কারণ কিউ বাই আর ছিল, এখান থেকে r1 ডিস্টেন্স আছে বলে কিউ বাই r1। আর এখান থেকে কি লিখতে পারি? VB = 1/4πε0 কত? কিউ বাই কত? r2। কি ভিবি লিখতে পারি? তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ জাস্ট বিয়োগ করলেই চলে আসবে। তাহলে VA মাইনাস VB = কত হবে? 1/4πε0 কিউ বাই r1 মাইনাস 1/4πε0 কিউ বাই কত? r2। और কিউ বাই 4πε0 নিয়ে নিলে 1/r1 মাইনাস 1 কত? r2। এটাই কত? VA মাইনাস VB। তাহলে তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদের রাশিমালা আমরা পেয়ে গেলাম কত? যদি ওই দুটো বিন্দুর কিউ আধান থেকে দূরত্ব যথাক্রমে সরলরৈখিক দূরত্ব যথাক্রমে r1 এবং r2 হয়, তাহলে ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ VA মাইনাস VB = q/4πε0 1/r1 মাইনাস কত? 1/r2 বেরিয়ে গেল। তাহলে বিভব প্রভেদের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে আসবো তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। তড়িৎ ক্ষেত্রে চ্যাপ্টারে তড়িৎ দ্বিমেরু পড়েছিলাম, দুটি সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী আধান স্বল্প দূরত্ব থেকে যে স্থিরতারিতিক সংস্থা তৈরি করে সেটাই তড়িৎ দ্বিমেরু পড়েছিলাম। এই তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করেছিলাম আগে, এখন আমরা তড়িৎ বিভব বার করব। তাহলে কি করব? দেখো মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ পরস্পর থেকে কত দূরত্ব আছে? 12 দূরত্বে আছে। মনে করে দেখো আমরা যখন দ্বিমেরু ভ্রামক পড়েছিলাম, এক্ষেত্রে সেই দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা অনুযায়ী বা ধারণা অনুযায়ী দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর = কত বলতে পারি? 2ql ভেক্টর, বা ম্যাগনিটিউড হিসেবে বলতে পারি পি = কত? 2ql। কি বলতে পারি? এবং এই দ্বিমেরু ভ্রামক কোন দিক থেকে কোন দিকে কাজ করে? মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করে, বলেছিলাম এগুলো আগে। তাহলে আমরা এই তড়িৎ দ্বিমেরুর জন্য এর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দু পি, তা আমরা তড়িৎ বিভব বার করব। খুব সোজা, মাইনাসের জন্য এখানে বার করবো তড়িৎ বিভব, প্লাসের জন্য এখানে বার করবো তড়িৎ বিভব, দুটোকে যোগ করে দেবো, তড়িৎ বিভব বেরিয়ে চলে আসবে। তো আমরা ধরে নিলাম দ্বিমেরুটার মধ্যবিন্দু থেকে ওই অ্যাক্সিয়াল পয়েন্ট পি এর দূরত্ব কত? r। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী এ পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে তড়িৎ বিভব কত হবে? তাহলে মাইনাস কিউ চার্জের জন্য কত হচ্ছে? VA = কত? 1/4πε0 কত হচ্ছে? মাইনাস কিউ বাই, বলো তো মাইনাস কিউ থেকে পি পয়েন্টের মধ্যে দূরত্ব কত? এটা হচ্ছে r, আর এটা 12 হয়, এইটা কত? l। তাহলে r প্লাস কত? l। তার মানে আমরা নিচে কত লিখবো? r প্লাস l। তাহলে মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল পেয়ে গেলাম। তাহলে একইভাবে প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বার করবো। তাহলে কত হবে? প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল ভিবি, কারণ বি পয়েন্ট আছে বলে ভিবি লিখলাম। ভিবি = কত হবে? 1/4πε0 কত? ইন্টু প্লাস কিউ বাই
প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের দূরত্ব কত? মধ্যবিন্দু থেকে পি পয়েন্টের দূরত্ব যদি আর হয় আর এইটুকুন যদি এল হয় তাহলে এইটুকুন দূরত্ব কত হবে? আর মাইনাস এল। আর মাইনাস কত? এল। এবার আমার কি উদ্দেশ্য? দুটো চার্জের জন্য ওখানে পোটেনশিয়াল বার করে ফেলেছি, দুটোকে যোগ করে দেবো, তাহলে পি পয়েন্টে মোট পোটেনশিয়াল পেয়ে যাবো। দ্যাট মিনস ভিপি ইকুয়াল টু কত হবে? ভিএ প্লাস ভিবি। দ্যাট মিনস 1/4πε0 মাইনাস কিউ বাই আর প্লাস এল প্লাস 1/4πε0 প্লাস কিউ বাই আর মাইনাস এল। কি তাই তো? ক্যালকুলেশনটা করি। তাহলে কিউ বাই 4πε0, এই দিকটা যেহেতু প্লাস আছে আমি আগে লিখছি 1/r মাইনাস এল, এটা মাইনাস ছিল বলে পরে লিখলাম 1/r প্লাস এল। তাহলে এলসিএম করলে কিউ বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস কত? এল স্কোয়ার। তাহলে আর প্লাস এল মাইনাস অফ আর মাইনাস এল। তাহলে মাইনাস, এই মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে? তাহলে এটাকে যদি আমি ব্র্যাকেটটা না দিতাম তাহলে আবার প্লাস দিয়ে লিখতে পারতাম। তারপর নতুন করে লিখি, যদি এটা প্লাস এল হয়ে যায় এই মাইনাস আর এই মাইনাস আর কেটে গিয়ে এই এল আর এই প্লাস এল মিলে কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে ওটাকে একসঙ্গে লিখি 1/4πε0 কত? এখানে পাচ্ছি 12 আর এখানে কিউ, তার মানে 2ql বাই কত? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আচ্ছা বলো তো 2q মানে আমার এল মানে আমরা কি পেয়েছিলাম? দ্বিমেরু ভ্রামকের মান। তার মানে এই 2ql এর জায়গায় আমরা পি কে সাবস্টিটিউট করতেই পারি। তাহলে আমরা ভিপি ইকুয়াল টু কত পাবো? 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এটি হয়ে গেল কোনো দ্বিমেরুর জন্য তার অ্যাক্সিয়াল কোনো পয়েন্ট বা অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভবের কি রাশিমালা। আচ্ছা ভেবে দেখো, এই পি পয়েন্টটা যদি বহু দূরে অবস্থান করতো, বহু দূরে অবস্থান করতো মানে আরটা ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হতো। তাহলে যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়ে যায়, ইউ ক্যান নেগলেক্ট এল উইথ রেসপেক্ট টু আর। আর এর সাপেক্ষে তুমি এলকে কি অগ্রাহ্য করতেই পারো। আর অগ্রাহ্য করলে কেমন দাঁড়াবে তখন? ভিপি ইকুয়াল টু দাঁড়িয়ে যাবে 1/4πε0 পি বাই কত? আর স্কোয়ার। আর যদি কাছাকাছি অবস্থান করে তখন আমরা এলটাকে নেগলেক্ট করতে পারছি না, তখন কত যাচ্ছে? ভিপি ইকুয়াল টু 1/4πε0 পি বাই কত? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে কোনো দ্বিমেরুর, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা আমরা কি শিখে ফেললাম। এবার আমরা চলে আসব কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। কি না, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডকের উপর লম্ব, তার উপর কোনো বিন্দু, যেমনটা আমরা তড়িৎ ক্ষেত্রেও বার করেছিলাম। ধরো এই মাইনাস কিউ প্লাস কিউ মিলে কি করছে? একটা দ্বিমেরু তৈরি করছে। তাহলে এই ডাইপোল মোমেন্ট কত হবে? দ্বিমেরু ভ্রামক কত হবে বলো? পি ভেক্টর ইকুয়াল টু 2ql ভেক্টর। মান কত? পি ইকুয়াল টু কত? 2ql। এটা কি দ্বিমেরু ভ্রামকের মান। তাহলে আমরা কি করব? মাইনাস কিউ আধানের জন্য পি পয়েন্টে তড়িৎ বিভব বার করব, প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে তড়িৎ বিভব দুটোকে যোগ করব। তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক হয় আর এই সমদ্বিখণ্ডকের উপর লম্ব এই দূরত্ব যদি আর হয়, ভেবে দেখো এই এপি এটা মানে কত হবে? √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি মানে কত? এল, আর লম্ব 4। ঠিক একইভাবে বিপি ইকুয়াল টু কত হবে? এটাও হবে √r স্কোয়ার প্লাস কি এল স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি? অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার, অতিভুজ ইকুয়াল টু কত? রুট হবে, এই √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে আমরা মাইনাস কিউ এর জন্য পি পয়েন্টে বিভব দেখি। তাহলে কি মাইনাস কিউ চার্জ, এর জন্য পি পয়েন্টে বিভবটা আমি ভি এ দিলাম কারণ এ পয়েন্টে ছিল। 1/4πε0 কত? মাইনাস কিউ বাই √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার, কারণ কিউ বাই আর ছিল তো কিউ আর মানে এদের মধ্যে ডিস্টেন্সটা কত? √r স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক একইভাবে বি পয়েন্টে থাকা প্লাস কিউ চার্জের জন্য কত হবে? ভিভি ইকুয়াল টু 1/4πε0 প্লাস কিউ বাই √r স্কোয়ার প্লাস কি এল স্কোয়ার। কি তাই তো? তাহলে এবার আমার উদ্দেশ্য কি?
পি পয়েন্টে মোট বিভব বার করবো, দুটো বিভবকে কি যোগ করে দেবো, তাহলে ভিপি ইকুয়াল টু কত হবে, ভিএ প্লাস কত ভিবি, তাহলে 1/4πε0 ইন্টু মাইনাস কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 1/4πε0 কত বলো কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস কি এল স্কোয়ার। বুঝতেই পারছো দুটো সমান মান, কিন্তু এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, কেটে যাবে, তাহলে কেটে গেলে কত পড়ে থাকছে, কেটে গেলে ভিপি, মানে ভিপি ইকুয়াল টু পড়ে থাকছে কত 0। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট পেলাম, কি পেলাম, কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব সবসময়ের জন্য কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু সেখানে কিন্তু নন জিরো পেয়েছিলাম, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু নন জিরো পেয়েছিলাম, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবও কিন্তু নন জিরো পেলাম। কিন্তু দেখো কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভব কিন্তু কি পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এই আইডিয়ার উপর বেস করে কিন্তু অনেক প্রশ্নও কিন্তু কি হতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব। আগেরটা আমরা কি করলাম, কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে বিভব নির্ণয় করলাম, তারপরে কি নির্ণয় করলাম, কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব নির্ণয় করলাম। এখন ওই বিভব নির্ণয় করব তড়িৎ দ্বিমেরুর জন্য, কিন্তু যে কোনো বিন্দুতে। দেখো এটা একটা তড়িৎ দ্বিমেরু, এ বি একটা তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুটার লেন্থ কত 12, কত চার্জ আছে, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ। তাহলে তোমরাই বলো যে এই তড়িৎ দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামকের রাশিমালাটা কেমন হবে। অবশ্যই পি ভেক্টর ইকুয়াল টু কত হবে 2ql ভেক্টর, যদি স্কেলার ফর্মে লিখি তাহলে পি ইকুয়াল টু কত লিখবো 2ql, কি তাই তো, এই তড়িৎ দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামকের মান হবে পি ইকুয়াল টু 2ql। এবার যে কোনো বিন্দু পিতে এই তড়িৎ দ্বিমেরুটার জন্য বিভব নির্ণয় করতে হবে। করলাম কি, এই তড়িৎ দ্বিমেরুটার ঠিক মধ্যবিন্দুকে আমরা আইডেন্টিফাই করলাম, কি নাম দিলাম ও। তাহলে বলো এই লেন্থটা কত এল, এই লেন্থটা কত এল, তবে কত 2l হয়েছে। আর আমরা এই মধ্যবিন্দু থেকে পি পয়েন্টকে, মানে যে পয়েন্টে আমরা বিভব নির্ণয় করব সেই পয়েন্ট কানেক্ট করলাম, লেন্থটা কত হলো আর হলো, কি তাই তো। অর্থাৎ যদি এটাকে আমরা কোঅর্ডিনেট হিসাবে 0 0 ধরে নিই, 0 কোঅর্ডিনেট ধরে নিই, তাহলে এই পয়েন্টে কোঅর্ডিনেটটা কত হবে, যেহেতু অ্যাঙ্গেলটা করেছে এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে এই পয়েন্টে কোঅর্ডিনেট কত হবে আর থিটা, কি তাই তো। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমি এই পয়েন্ট থেকে, অর্থাৎ দ্বিমেরুটার মধ্যবিন্দু থেকে যে পয়েন্টে বিভব নির্ণয় করতে হবে সেই বিন্দুর যে স্ট্রেট লাইন ডিস্টেন্স সেটাকে আমরা আর বললাম, এবং এই পয়েন্টটাকে যদি আমরা অরিজিন পয়েন্ট ধরে নিই তাহলে এই পয়েন্টটা কোঅর্ডিনেট হয়ে যাবে, যেহেতু এই তড়িৎ দ্বিমেরু বা হরাইজন্টালের সঙ্গে এই লেন্থটা অর্থাৎ আর যেহেতু থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হয়ে যাবে আর থিটা। এবার করলাম কি, এই পয়েন্ট থেকে এই আর এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, লম্ব অঙ্কন করলাম, ঠিক এখানেও ঠিক এর এক্সটেনশন বা বর্ধিতাংশের উপর এই পয়েন্ট থেকে আমরা লম্ব একটা অঙ্কন করলাম, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি। যাই হোক, তাহলে তোমরা বলো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, এটাকে 90 ডিগ্রি হিসাবে আমরা মার্ক করে নিই, এই অ্যাঙ্গেলটা কত না 90 ডিগ্রি, এখানেও এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তাহলে এইটুকুনটা লেন্থ এল, তাহলে এই এল লেন্থের এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এই এল লেন্থের এদিক বরাবর কম্পোনেন্ট এইটুকুনটা লেন্থ কত এল কস থিটা, লিখে রেখেছি এল কস থিটা। ঠিক একইভাবে এই লেন্থটাও এল, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা, কারণ অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, তাহলে এল এর এদিক বরাবর কম্পোনেন্ট এইটুকুন লেন্থটা কত এল কস থিটা। এবার ভেবে দেখো চিত্রানুযায়ী কি লিখেছি, চিত্রানুযায়ী লিখেছি পিসি নিয়ারলি ইকুয়াল টু পিবি। দেখো যেহেতু এখান থেকে এর উপর লম্ব টানা হয়েছে, তাহলে এই লেন্থ আর এই পিসি লেন্থকে আমরা প্রায় সমান হিসাবে কি ভাবতে পারি, কারণ দ্বিমেরু ক্ষেত্রে যে সমান এবং বিপরীতধর্মী আধানগুলো কিন্তু খুব দূরে অবস্থান করে না। যদি দূরে অবস্থান করত তখন কিন্তু এই লেন্থ আর এই লেন্থ কিন্তু আমরা সমান
কাছাকাছি ভাবতে পারতাম না। তো এখানে যেহেতু লেন্থটা দ্বিমেরুতে সমান বিপরীতমুখী আধানগুলো যেহেতু তুলনামূলক অনেক কাছাকাছি অবস্থান করে, সেক্ষেত্রে আমরা পিবি এবং পিসিকে নিয়ারলি ইকুয়াল টু ভাবতে পারি, এবং একইভাবে এপি এবং পিডিকেও আমরা কি নিয়ারলি ইকুয়াল টু ভাবতে পারি। সেটাই করেছি। দেখো, পিডি নিয়ারলি ইকুয়াল টু কত, এই এপি নিয়ারলি ইকুয়াল টু কত, পিডি আমরা লিখেছি। কিন্তু দরকার হলো কেন, এরকম লেখার দরকার হলো কেন? দেখো, এই পয়েন্টে বিভব নির্ণয় করতে গেলে প্লাস কিউ এর জন্য এখানে বিভব বার করবো, এই মাইনাস কিউ এর জন্য এখানে বিভব বার করবো, দুটোকে যোগ করে দেবো, তাহলেই হয়ে গেল। দেখো, সেটাই আমরা করেছি। তো প্লাস কিউ এর জন্য ওই পয়েন্টে বিভব বার করেছি, মাইনাস কিউ এর জন্য ওই পয়েন্টে বিভব বার করেছি। কিন্তু তার আগে যেহেতু পিবি নিয়ারলি ইকুয়াল টু পিসি লিখেছি, তাহলে পিসি ইকুয়াল টু কত বলতে পারি না, পিসি ইকুয়াল টু বলতে পারি টোটাল এই ডিস্টেন্স, মানে পিও থেকে এইটুকুনটা বিয়োগ করলে আমরা পিসি পাই। সেই জন্য দেখো, পিসি ইকুয়াল টু পিও মাইনাস কত, এল কস থিটা, এইটুকুনটা বিয়োগ করেছি। তাহলে পিও লেন্থ কত, আর, তাহলে আর মাইনাস এল কস থিটা, মানে পিসি ইকুয়াল টু, মানে এই লেন্থটা ইকুয়াল টু কত, আর কস থিটা। এখন পিসি যেহেতু নিয়ারলি ইকুয়াল টু পিবি, তাহলে আমরা বলতে পারি পিবির লেন্থ কত, এই আর মাইনাস এল কস থিটা, কি তাই তো? ঠিক একইভাবে দেখো, আমার এপি দরকার, কিন্তু আমরা এখান থেকে এইটুকুনটার লেন্থ জানি, এটা কত, আর, আর এইটুকুনটার লেন্থ আমরা বার করে রেখেছিলাম কত, এল কস থিটা। তাহলে পিডির লেন্থ কত, আর প্লাস এল কস থিটা, যে পিডি ইকুয়াল টু আর প্লাস এল কস থিটা। যেহেতু পিডি নিয়ারলি ইকুয়াল টু এপি লিখেছি, তাহলে আমরা বলতে পারি এপির ভ্যালুও কত, আর প্লাস এল কস থিটা। কি বলতে পারি? এইবার আমরা মাইনাস কিউ এর জন্য এখানে বিভব বার করবো, প্লাস কিউ এর জন্য এখানে আমরা বিভব বার করবো, দিয়ে দুটো বিভবকে যোগ করে দেবো, তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভবের রাশিমালা বেরিয়ে চলে আসবে। দেখো, সেটাই করেছি। মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব ভিএ, যেহেতু মাইনাস কিউ আধানটা এই পয়েন্টে আছে, সেই জন্য বিভবটাকে আমরা ভিএ বলেছি। ভি ইকুয়াল টু 1/4π0 মাইনাস কিউ বাই কত, পিডি, মাইনাস কিউ বাই কত, পিডি। অ্যাকচুয়ালি এখানে পিডি লেখাটা ঠিক উচিত হলো না, অ্যাকচুয়ালি লেখা উচিত মাইনাস কিউ বাই পিডি। পিডির জায়গায় আমাদের কি লেখা উচিত ছিল, প্রথমে এপি লেখা উচিত ছিল। তো সেটাই আমরা প্রথমে লিখে নিই, এপি লিখি, তারপরের লাইনে ওটাকে আমরা কি করব না, পিডি লিখব। এটাকে আমরা কি বলি না, এপি বলবো, এ পি। এইটা ইকুয়াল টু, যেহেতু এপি নিয়ারলি ইকুয়াল টু পিডি, সেই জন্য এটাকে আমরা লিখবো কত, 1/4πε0 মাইনাস কিউ বাই পিডি। তোমরা অবশ্যই পিডি লিখতে পারো, তবে না লেখাটাই ভালো, কারণ মাইনাস কিউ এর জন্য এই পয়েন্টে বিভব বার করছে, সুতরাং এই লেন্থটাকে প্রথমেই দেওয়া উচিত। তারপরে যেহেতু এটা এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, নিয়ারলি ইকুয়াল টু সমান, সেই জন্য আমরা এপির জায়গায় পরবর্তী ক্ষেত্রে কি পিডি আমরা লিখতে পারি। তো লিখেছি, তাহলে ভিএ ইকুয়াল টু 1/4π0 মাইনাস কিউ বাই পিডি, মানে তো আগেই বার করে রেখেছি আর প্লাস এল কস থিটা, এই যে আর প্লাস এল কস থিটা। তাহলে 1/4π0 মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব, প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত, ভিভি ইকুয়াল টু 1/4π0 কিউ বাই কত, পিবি। এবার পিবি যেহেতু নিয়ারলি ইকুয়াল টু পিসি, সেই জন্য আমরা কত লিখেছি, 1/4π0 কিউ বাই কত, পিসি। পিসি লেন্থ কত, পিসি আমরা আগেই বার করে রেখেছি, দেখো আর মাইনাস এল কস থিটা। তাহলে ভিভি ইকুয়াল টু কত বেরিয়ে গেল, 1/4π0 ইন্টু কিউ বাই পিসির জায়গায় বসাচ্ছি কত, আর মাইনাস এল কস থিটা। এইবার এই পয়েন্টে ওই দুটো বিভব অর্থাৎ ভিএ এবং ভিভিকে কি করে দেবো, যোগ করে দেবো, তাহলে মোট বিভব বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা চলো যোগ করে নিই। ভিপি ইকুয়াল টু কত লিখব বলো, ভিএ প্লাস ভিবি, কি তাই তো? আগের পেজে আমরা পেয়েছি কোনটা, ভিএ আর ভিবি। ভিএটা কত পেয়েছি, 1/4π0 মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা। তাহলে চলে আসি 1/4πε0 ইন্টু মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা প্লাস ভিভি কত পেয়েছিলাম বলো, ভিভি পেয়েছিলাম 1/4π0 কিউ বাই আর মাইনাস এল কস থিটা, অর্থাৎ 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল কস থিটা, কি তাই তো? তাহলে এখান থেকে কি কমন যাবে বলো, 1/4πε0 কমন যাচ্ছে ইন্টু, আচ্ছা কিউটাও কমন নিয়ে নাও, কিউ বাই 4π0 কমন নিয়ে নাও, নিয়ে প্রথমে এই পার্টটাকে আগে লেখো, 1/1 আর মাইনাস এল কস থিটা মাইনাস 1 আর প্লাস এল কস থিটা, কি লিখতে পারি? তাহলে কিউ বাই 4πε0, এটাকে যদি এলসিএম করি কত হবে, আর স্কোয়ার মাইনাস
এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটাই করলে উপরে কত লিখবো আর প্লাস এল কস থিটা মাইনাস এটাকে লিখলে কত লিখবো আর মাইনাসে যদি এই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে প্লাস এল কস থিটা, প্যাকেট ক্লোজ করলাম। আর মাইনাস এল ছিল, তাহলে আর মাইনাস এল কস থিটাকে আর প্লাস এল কস থিটা দিয়ে গুণ করলে এটা পাই, তাহলে উপরে লিখলাম আর প্লাস এল কস থিটা মাইনাস এটাকে আবার এইটা দিয়ে গুণ করলে পাবো, সেই জন্য এখানে মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এখানে কি কাটবে বুঝতেই পারছো, এখানে আর 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 কি কেটে যাবে, তাহলে তোমরা এখান থেকে কি পাচ্ছ, এখানে পাচ্ছ কিউ বাই 4 পাই এপসাইলন 0 2 এল কস থিটা বাই কত আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা और 1 बाई 4 पाई एप्सिलॉन 0 2 क्यू एल, ये 2 एल ছিল আর কিউ ছিল এটা করে দিলাম ইনটু cos থিটা বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার cos স্কয়ার থিটা, কি তাই তো। তাহলে 2ql এটা আমরা আগেই দেখো লিখে রেখেছিলাম p ইকুয়াল টু 2ql, অর্থাৎ এই দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক হচ্ছে কত p ইকুয়াল টু ql। তার মানে আমরা এই 2ql এর জায়গায় p বসিয়ে দিতেই পারি, তাহলে সেটাই দিই। তাহলে কি লিখবো এটা 1 বাই 4 পাই এপসাইলন 0 p cos থিটা বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার cos স্কয়ার থিটা, এটা কি বেরিয়ে গেল ভিপি বেরিয়ে গেল 1 বাই 4 পাই এপসাইলন 0 p cos থিটা বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে এটাই হয়ে গেল কোনো তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। এবার দেখো যদি এই আরটা এই পয়েন্টটা অনেক দূরে অবস্থান করে, দ্যাট মিনস এই এলগুলোর তুলনায় আর এর মান যদি অনেক বেশি হয় তাহলে কি ঘটনা ঘটতো, অর্থাৎ যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, আচ্ছা আর ভেরি ভেরি গ্রেটার যদি এল হয় তাহলে এই আর স্কোয়ারের রেসপেক্টে এল স্কোয়ার কস স্কোয়ার থিটাকে আমরা নেগলেক্ট করতেই পারি। তাহলে নেগলেক্ট করলে কি হবে, তখন ভিপি ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই 4 পাই এপসাইলন 0 p cos থিটা বাই কত আর স্কয়ার হয়ে যাবে। তাহলে এটাও একটা ডেরিভেশন, যখন p পয়েন্টটা বা এল লেন্থটা কি আর এর তুলনায় অনেক ছোট বা আরটা এল এর তুলনায় কি অনেক বড়। এবার এটা একটা জেনারেল ফর্ম পেয়ে গেলাম, কারণ তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা পেয়ে গেলাম। আমরা আগে যে দুটো করেছি দুটো স্পেশাল কেস, তড়িৎ দ্বিমেরু অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরু পেয়েছি, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে বিভবের রাশিমালা পেয়েছি, আবার তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভবের রাশিমালা পেয়েছি। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। তাহলে এখান থেকে আমরা অক্ষের উপরস্থ তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা বার করতে পারি, আবার তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা বার করতে পারি। কীভাবে বার করবো ভেবে দেখো, যদি অক্ষের উপরস্থ কোনো বিন্দু হয় পি পয়েন্টে যদি অক্ষের উপরস্থিত হয় তাহলে থিটার ভ্যালু কত 0, আর 0 হয়ে গেলেই আমরা কি বসাবো, এই cos থিটার জায়গায় 0 বসাবো, cos 0 মানে কত 1, তাহলে দেখো ভিপি ইকুয়াল টু তখন কত যাবে 1 বাই 4 পাই ছিল পি বাই কত আর স্কয়ার। মনে করে দেখো কোনো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে বিভবের রাশিমালাটা আমরা 1 বাই 4 পাই ছিল কি পেয়েছিলাম পি বাই আর স্কয়ারই পেয়েছিলাম। আবার যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা বার করতে বলে তাহলে লম্ব সমদ্বিখণ্ডক মানে কি এরম জায়গায় পয়েন্ট হবে, তখন থিটা অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 90 ডিগ্রি বসিয়ে দিই। তা থিটা যদি 90 ডিগ্রি বসাই তাহলে ভিপি ইকুয়াল টু কত হবে 1 বাই 4 পাই 0 পি কস 90 বাই কত আর স্কয়ার। মনে করে দেখো পি কস 90 ভ্যালু কস 90 ভ্যালু যেহেতু 0, তার মানে এই ভিপির টোটাল মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তা আমরা আগেও সেটাও দেখেছি, কোনো তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থিত কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কী ছিল 0 ছিল, এখানেও কি পেলাম 0 পেলাম। তাহলে আমরা এখানে যেটা বার করলাম সেটা একটা জেনারেল কেস, আর আগে যে দুটো বার করেছি সেগুলো কি স্পেশাল কেস।
আমরা এটাকেও করে এই জেনারেল কেস থেকে স্পেশাল কেসেও কিন্তু কি যেতে পারি। অথবা তোমরা আগে যেভাবে আলাদা করে তড়িৎদ্বিমেরুর অক্ষের উপস্থিত কোনো বিন্দুতে বিভব বা তড়িৎদ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব বার করেছো, সেরকমভাবেও কিন্তু তোমরা বার করতে পারো। পদার্থবিদ্যা বিভাগের বিভিন্ন টপিকগুলির উপর আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা ছায়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে যেন শেয়ার করতে ভুলো না। এবং নতুন ভিডিওর ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা কিন্তু ক্লিক করবে।